নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো স্পাইসি রুই মাছ উইথ অনিয়ন অ্যান্ড ক্যাপসিকাম। এর জন্য আমি নিয়ে নিয়েছি 3 পিস রুই মাছ। এইবারে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, 2টো পেঁয়াজ, রসুন, আদা আর 2টো কাঁচা লঙ্কা। ক্যাপসিকামটাকে আমি আগেই ধুয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। সাইড থেকে কেটে নিচ্ছি। যেভাবে চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম কাটা হয় ঠিক ওই রকমভাবেই কিন্তু ক্যাপসিকামটা আমি কেটে নেব। বেশ মিডিয়ামে চৌকো চৌকো পিস করে কেটে নেব। দেখুন কিভাবে কেটে নিয়েছি চৌকো চৌকো পিস করে। এবারে কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটাকেও ঠিক চিলি চিকেনের মতো করেই বড় বড় করে কেটে নেব। পেঁয়াজটা আগে ছাড়িয়ে নিই। মাছে কিন্তু আমি নুন মাখিয়েছি, কিন্তু কোনো হলুদ মাখাইনি। যেহেতু এটা চিলি চিকেনের মতো একটা রেসিপি, কিন্তু এটা চিলি ফিশও নয়, সেই কারণে আমি মাছের মধ্যে কোনো হলুদ মাখাইনি। পেঁয়াজ দুটো ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে কেটে নিচ্ছি। প্রথমে সব কিছু কেটে জোগাড় করে নিচ্ছি, তারপর রান্নাটা চাপাবো। মুখটা কেটে নিলাম। পেঁয়াজের এই অংশটা কেটে বাদ দিতে হয়। এবারে এটাকে জাস্ট মাঝ বরাবর একবার কেটে আর ওই একটা পিসকে 2টো করে নেব। এরকম বড় বড়ই রাখবো। দেখুন কেমনভাবে কেটে নিয়েছি। এভাবে বাকি পেঁয়াজটাও কেটে নেব। পেঁয়াজটা কেটে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা মাঝ বরাবর পুরো চিড়ে নিয়েছি। এবারে আদা আর রসুনটাকে ছাড়িয়ে নেব। লঙ্কাগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। আদা এবং রসুন ছাড়ানো হয়ে গেছে। এবারে এটাকে আমরা পেস্টও করে নিয়েছি। এবারে 3টে বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি সসগুলোকে নিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি চিলি সস। খুব বেশি ঝাল খাবো না। এটা একটা টক মিষ্টি মতো খেতে হবে টেস্টটা। সেই কারণে এখানে অল্প পরিমাণ চিলি সসই নিলাম। এরপর এর মধ্যে আরেকটা বাটি যে রয়েছে ছোট, তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসেই কিন্তু মেন কালারটা খোলে। তবে খুব বেশি সয়া সস ব্যবহার করলে তেতো হয়ে যায়, তাই এতটুকুই সয়া সস নিলাম। আর সবচেয়ে বেশি পরিমাণ যেটা লাগবে সেটা হচ্ছে টমেটো সস। এটা একটু পরিমাণে বেশি লাগবে। 3টে সস নেওয়া হয়ে গেল। ব্যাস আমার জোগাড় রেডি। খুব বেশি উপকরণ এতে লাগছে না, চটপট রান্না হয়ে যায় এটা, এবং খেতেও লাগে ভীষণ ভালো। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এই রান্নাটা পুরোটাই কিন্তু সাদা তেলে হবে। মাছে কোনো হলুদ মাখাইনি, এই জন্য মাছটা একটু কামড়ে ধরতে পারে। আপনারা যদি মনে করেন যে অসুবিধা হচ্ছে মাছ ভাজতে, তাহলে সামান্য পরিমাণ হলুদ দিতে পারেন। মাছটা ছেড়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে। আস্তে আস্তে মাছ 3টেই ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে কড়া কড়া করে কিন্তু ভাজতে হবে। এবারে আস্তে আস্তে মাছগুলোকে কড়ার গা থেকে যাতে নামিয়ে নিতে পারি, সেই কারণে খুন্তি দিয়ে একটু খোঁচা দিয়ে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু হলুদ দেওয়া নেই, তাই মাছগুলো একটু এইভাবে লেগে যাচ্ছে। ব্যাস আরেকটা পিঠ উল্টে দিয়েছি, দিয়ে ভালো করে এবার ভেজে নিচ্ছি। মাছগুলো দেখুন কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশ কড়া কড়া ভাজা হয়েছে। ভাজা 2 পিঠই হয়ে গেছে। এবারে আমি গ্যাস থেকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। 3টে মাছই তুলে নিলাম। এবারে এই বাকি তেলের মধ্যেই কিন্তু রান্নাটা হবে। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম। ক্যাপসিকাম ভাজতে একটু বেশি সময় লাগে, এই কারণে আগে ওটা দিয়ে দিচ্ছি। অল্প 2-1 মিনিট নাড়াচাড়া করার পর পেঁয়াজটা দিয়ে দেব। একেবারে পুড়িয়ে ভাজলে হবে না, একটু কাঁচা কাঁচাই থাকবে সবজিগুলো। বাচ্চারা এই খাবারটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসবে। একঘেয়ে রুই মাছের ঝাল বা এইসব রেসিপি না করে একটু এইভাবে করলে ভালোই লাগে খেতে। একটু অন্যরকম টেস্ট। এটা দেখে আপনারা বলতে পারেন যে এটা তো
চিলি ফিশ হচ্ছে, কিন্তু এটা চিলি ফিশ পুরোপুরি নয়, চিলি ফিশের মতো। কারণ আমি মাছে কিন্তু কোনো কোটিং করিনি। মাছটা নরমাল যেভাবে ভাজে সেভাবেই ভেজে নিয়েছি। তাই এটাকে চিলি ফিশ পুরোপুরি কিন্তু বলা যাবে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্টটা। এটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে। এইজন্য খুন্তি দিয়ে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। ২-১ মিনিট একটু এভাবে রেখে দেবো, তাহলে ভাজাটা হয়ে যাবে। এদিকটাও একটু নাড়তে থাকছি যাতে পেঁয়াজ ক্যাপসিকাম পুড়ে না যায়। ব্যাস, এবারে সব সমেত মিশিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে ভেজে নিচ্ছি যাতে পুরোপুরি ভাজা হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। তবে এখানেও কিন্তু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না। শুধুমাত্র লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো ব্যবহার করব। দিয়ে দিচ্ছি প্রথমেই লঙ্কার গুঁড়ো। খুব বেশি ঝাল খাবো না বলেই দিয়েছি, এই কারণে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো এবারে জিরের গুঁড়ো, সেটাও 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে নুন, 1 চামচ নুন। এর আগে কিন্তু মাছে ছাড়া আর কোথাও নুন দিইনি। নুনটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম, মশলাগুলোও মিশিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, দিয়ে একটু কষিয়ে নেব। জলটা ফুটে গেলেই এর মধ্যে কষানো হয়ে যাবে। দেখুন কত তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে। এটা আপনারা প্লেন ভাত ছাড়াও ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সস। প্রথমেই দিয়ে দিলাম সয়া সস। পরিমাণগুলো তো আগেই দেখানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস। আর পড়ে রইল টমেটো সস। এবারে সেটাই দেওয়ার পালা। টমেটো সসটা দিয়ে দিচ্ছি। সসগুলোকে একটু মিশিয়ে নিতে হবে আগে ভালো করে। কালারটা কেমন এসেছে এবার দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। আর একটু নাড়িয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। জলটা প্রথমে একটু কম দিচ্ছি, দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি। একটু ফুটতে থাকুক, দিয়ে বাকি জলটা দিয়ে দেব। এবারে জল দিচ্ছি। খুব বেশি জল আবার দেওয়ার দরকার নেই। মাছটা ডুবে গিয়ে একটু ফোটার মতো জল হলেই হবে। কারণ খুব ঝোল ঝোল তো এই রান্নাটা খাওয়া হবে না, গায়ে গায়েই হবে। ঝোলটা ফুটতে থাক। এর সময় আমি দিয়ে দিচ্ছি ২-৪ দানা চিনি ওপর থেকে ছড়িয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে নাড়িয়ে দিচ্ছি। ঝোল একেবারে টকবক করে ফুটে গেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা ঝোলের সাথে ফুটে যাক। এই ফুটে গেলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং অল্প কিছু উপকরণেই কিন্তু হয়ে যায়। এবারে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। একটা সুন্দর ফ্লেভার আসে কাঁচা লঙ্কার। ব্যাস, হয়ে গেছে। এবারে গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। ঠান্ডা করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।